খালি পেটে উষ্ণ গরম জলে এই আইস কিউবটা দিয়ে খেলে স্কিন অনেকটাই হেলদি হবে, তাই জন্য আমি আমার শাশুড়ি মাকেও দিলাম। হাই এভরিওয়ান, এখানে দেখো সকাল থেকে উঠে আমি কি কি করছি তোমাদেরকে শেয়ার করতে চলেছি। এখানে যেহেতু বৃষ্টি হচ্ছে বললাম আজকে, তার জন্য উঠতে একটু লেট হয়ে গেছে। আর এই দিকে রুম টুম গুছিয়ে আমি এখন নিচে যাব, নিচে গিয়ে দেখবো যে মা আর বাবা কি করছে। আর আমার হাজবেন্ড আজকে ফিরবে, ও নেই এখন বাড়িতে। তোমরা কয়েকজন আমার লং ভিডিও দেখতে চাইছিলে, তার জন্যই আমি এই ভিডিওটা একটু লং বানিয়েছি। এইদিকে দেখো নিচে চলে এসে আমি ফ্রিজ থেকে আইস কিউবগুলো বের করছি। তোমরা কেউ কি বুঝতে পারছো যে এই আইস কিউবটা আমি কি কি দিয়ে বানিয়েছি? কেউ যদি জানতে চাও যে আমি আইস কিউবটা কি কি দিয়ে বানিয়েছি আমাকে বলতে পারো, আমি পরের ভিডিওতে তোমাদেরকে সেটা শেয়ার করে দেবো। এদিকে আইস কিউবটা একটু উষ্ণ গরম জলে দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে একটু লেবু চিপড়ে দেবো। আর আমি যেহেতু খাচ্ছি আমি ভাবলাম যে শাশুড়ি মাকে একটু দিয়ে দিই, কারণ এটার অনেক হেলথ বেনিফিট আছে এবং স্কিনের জন্য আমাদের খুবই ভালো। তার জন্য দুটো গ্লাস প্রিপেয়ার করেছি, আমার একটা, শাশুড়ি মায়ের জন্য একটা। আর যেহেতু ছুটির দিন তার জন্য বাড়ির সব রান্না বান্নাই আমি নিজের হাতে করব, কারণ আমার রান্না বান্না করতে ভালো লাগে। আর মা একটু আমাকে সবজি কেটে হেল্প করে দেবে। এইদিকে দেখো ওই জুসটা খাওয়ার পর ব্রেকফাস্ট করে নিচ্ছি। আর এই কদিন জানো তো আমার যেহেতু একটু ঠান্ডা লেগেছিল, শরীরটা ভালো ছিল না, তার জন্য মনে হচ্ছে আমার একটু লাইট লাইট খাবার খেতে খুবই ভালো লাগছে। একদম রিচ রান্না খেতে ইচ্ছে হচ্ছে না, হালকা পাতলা ঝোল বা এমনি স্যালাড, যেমন সকালে ব্রেকফাস্ট করলাম স্যালাড দিয়ে, এরকম টাইপের খাবার। আমি বরাবরই উনুনে রান্না করতে পছন্দ করি, আর এখন যেহেতু গ্যাস নিয়ে প্রবলেম চলছে তার জন্য এখন তো আরো বেশি করে রান্না করব উনুনে। এদিকে দেখো সবকিছু জোগাড় করে বসে পড়েছি রান্নার করার জন্য। আর আমি এদিকে যখন রান্না করছি, রান্না করতে তো দেখি যে পাড়ার কিছু ছেলেরা মিলে ওরা পুজো করবে, তার জন্য চাঁদা নিতে। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্না প্রায় কমপ্লিট সবগুলো। তো কেমন লাগলো ভিডিওটা জানিও। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।